হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো সন্তান এই মুভির নবম দিনের কালেকশন নিয়ে, দরদ এই মুভির 44 দিনের ওয়ার্ল্ড মার্কেটের কালেকশন নিয়ে, কথা বলবো খাদান এই মুভির নবম দিনের কালেকশন নিয়ে। আপনারা জানেন খাদান ফিল্মটি অলরেডি বক্স অফিসে একটি ম্যাসিভ সাকসেসফুল বা মেগা ব্লকবাস্টারের পথে, কারণ দর্শকরা এই মুভিকে অনেক বেশি সাপোর্ট করেছে। দরদ কিন্তু অলরেডি একটি ব্লকবাস্টার হয়ে গিয়েছে। গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার এই ফিল্মটি অলরেডি 44 দিনে একটি মেগা ব্লকবাস্টার কালেকশন করতে সক্ষম হয়েছে, যেখানে সন্তান অলরেডি ক্লিন হিটের পথে। মুভিটি খুবই তাড়াতাড়ি ক্লিন হিট হবে। মুভির কালেকশন খুবই ভালো এসেছে। সন্তান যে এত ভালো পারফরমেন্স করবে এটি বাংলার অনেক দর্শক চিন্তাই করতে পারেনি। কথা বলবো এই তিনটি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন, এবং এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট এবং বক্স অফিস কালেকশনটি জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম ধরবো সন্তান নিয়ে। এই মুভির বাজছিল 2 কোটি টাকা। লিডার আপনারা জানেন মিথুন চক্রবর্তী স্যার। এই মুভিটি নিজেদের নবম দিন কমপ্লিট করে নিয়েছে। মিথুন চক্রবর্তী স্যার অভিনীত সন্তান ফিল্মটি দর্শকদের মন জয় করেছে। ওয়েস্ট বেঙ্গলে এই মুভিটির ভালো একটি সাপোর্ট রয়েছে, ভালো একটি আপনারা জানেন দর্শকদের ভালোবাসা রয়েছে, যার কারণে আমরা আশা করছি লাইফ টাইমে মুভিটি 5 কোটি রুপি প্লাস বিজনেস করবে। সন্তান কিন্তু বড়দিন বা এর আগেও রিলিজ হওয়ার পরে যেরকম আয় করেছে এবং বর্তমানে শনিবারের মুভির যেরকম কালেকশন, আমরা আশা করছি শনি রবিবার সন্তান একটি মেগা ব্লকবাস্টার কালেকশন নিয়ে আসবে, যার কারণে কিন্তু লাইফ টাইমে মুভির কালেকশন আরও বেশি বৃদ্ধি পেতে পারে। নিজের নবম দিনে অল ইন্ডিয়া গ্রোসেশন করেছে 25 লক্ষ রুপি। টোটাল কালেকশন হলো 2,19 লক্ষ রুপি। আপনারা যদি এখনও সন্তান না থাকেন, দেখবেন মিথুন চক্রবর্তী স্যার অভিনীত সন্তান ফিল্মটি কেমন হয়েছে, লাইফ টাইমে মুভির কালেকশন কত আসতে পারে। আমরা আশা করছি মুভি বক্স অফিসে 5 কোটির অধিক আয় করবে, কারণ দর্শকরা অলরেডি এই মুভিকে অনেক বেশি সাপোর্ট এবং ভালোবাসা দিয়েছে। দর্শকরা সাপোর্ট করলে সন্তান লাইফ টাইমে ইজিলি বক্স অফিসে 5 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারবে। এখন কথা বলবো দরদ দিয়ে বাঁচলো 10 কোটি টাকা। লিডার আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার 44 দিন কমপ্লিট করে নিয়েছেন। সাকিব খান স্যার অভিনীত দরদ ফিল্মটি অলরেডি বক্স অফিসে একটি ব্লকবাস্টার কালেকশন করেছে। ফ্যামিলিজন্সের সাপোর্ট এবং ভালোবাসায় মুভিটি অলরেডি বক্স অফিসে একটি রেকর্ড আয় করতে সক্ষম হয়েছে। অনেকে বলেছিল দরদ নাকি বক্স অফিসে ক্লিন হিট হবে না। দরদের মধ্যে একটি মেগা প্রজেক্ট যদি ভালো সাপোর্ট পেত, মুভিটি বক্স অফিসে 50 কোটি টাকা প্লাস বিজনেস করতো। আপনারা জানেন বর্তমানে সাকিব খান স্যারের মার্কেট অনেক বেশি, যার কারণে কিন্তু তিনি অলরেডি বক্স অফিসে ভালো মুভির আয় দিতে চলছেন। আপনি জানিয়ে দেই দরদের প্রমোশন ছিল বাজে, মার্কেটিং ছিল বাজে, এবং সবচেয়ে যে বাজে কাজটি দরদের সাথে হয়েছে সেটি হলো পাইরেসি। মুভিটি রিলিজ হওয়ার খুবই তাড়াতাড়ি 4-5 দিনের মধ্যে মুভিটি ওভারসিজ মার্কেটের যে কোনো জায়গা থেকে পাইরেসি হয়েছে, যার কারণে মুভির কালেকশন কম এসেছে। নিজের 44 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 10 লক্ষ টাকা। ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। বাংলাদেশ এবং ইউএসএ দুইটি কান্ট্রিতে মুভিটি 44 দিন রান করছে। আমরা আশা করছি সাকিব খান স্যার অভিনীত দরদ ফিল্মটি লাইফ টাইমে অনেক টাকা আয় করবে। ফ্যামিলি সাপোর্ট করলে মুভিটি বক্স অফিসে ইজিলি একটি ভালো কালেকশন করবে। বাংলাদেশ এবং ইউএসএতে মুভিটি লং টাইম রান করবে। আশা করছি অস্ট্রেলিয়া মার্কেটেও মুভিটি লং টাইম রান করবে। 37 দিনে ইউনাইটেড আরব থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। ইউনাইটেড আরব ইমারাত এবং অস্ট্রেলিয়া দুইটি কান্ট্রিতে মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করছে। ফ্যামিলিজন্সের সাপোর্টও এই মুভিকে দিচ্ছে এবং লাইফ টাইম মুভির কালেকশন ভালো আসছে। ইউনাইটেড আরব ইমারাত এবং অস্ট্রেলিয়া দুইটি কান্ট্রিতে কিন্তু মুভিটি একটি ভালো কালেকশন আনছে। আমরা আশা করছি ইউনাইটেড আরব ইমারাতে মুভিটি কমপক্ষে 50 দিন রান করবে। অস্ট্রেলিয়া মার্কেটে মুভিটি কমপক্ষে 50 দিন রান করবে। এদের 44 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 16 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 24 কোটি 31 লক্ষ টাকা। আপনারা যদি এখনও দরদ না থাকেন, দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত দরদ ফিল্মটি ব্লকবাস্টার কালেকশন করেছে। মুভিটি ওভারসিজ মার্কেটের কিছু লোকেশনে এখনও রিলিজ হওয়া বাকি রয়েছে। আশা করছি জানুয়ারি মাসে ওভারসিজ মার্কেটের কিছু লোকেশনে মুভিটি রিলিজ হবে এবং সেখান থেকে মুভিটি একটি প্রফিটেবল আয় করতে সক্ষম হবে। ইন্ডিয়ান মার্কেটে রিলিজ হওয়ার কথা থাকলেও বর্তমানে মুভিটি ইন্ডিয়ান মার্কেটে রিলিজ হয়নি। আশা করছি খুবই তাড়াতাড়ি অ্যানাউন্সমেন্ট করা হবে যে ইন্ডিয়ান মার্কেটে দরদ কবে রিলিজ পাবে। এনকাদলব খাদান নিয়ে বাজছিল 7 কোটি টাকা। লিডার আপনারা জানেন সুপারস্টার দেব স্যার। যিশু সেন গুপ্ত স্যার নবম দিন কমপ্লিট করে নিয়েছে। খাদান খুবই পজিটিভ রিভিউর সাথে ওয়ার্ল্ড মার্কেটে রিলিজ হয়েছে। বক্স অফিসে মুভিটি ব্লকবাস্টার কালেকশন করেছে। দেব স্যার বিগত বছরগুলিতে ভালো প্রজেক্ট করলো। আমার মনে হচ্ছে খাদানই তার একটি মেগা প্রজেক্ট যেটি ভালো কালেকশন করছে। আগামী রবিবার মুভিটি 1 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে, যেটি একটি ভালো দিক হবে, কারণ আপনারা জানেন বাংলা ইন্ডাস্ট্রি অনেক দিন যাবৎ
ঘুরে দাঁড়াতে পারেনি। এই বছর বহুরূপীর মতো ব্লকবাস্টার ফিল্ম দেওয়ার পরে বাংলা ইন্ডাস্ট্রি যদি খাদানের মতো আরেকটি ব্লকবাস্টার ফিল্ম দিতে পারে, এটি বাংলা ইন্ডাস্ট্রির জন্য সর্বোচ্চ একটি প্রফিট। কারণ আমরা জানিয়ে দেই, এর মাধ্যমে বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু বড় বড় ফিল্ম দিবে। আপনারা জানেন সাউথ ইন্ডাস্ট্রি হোক এবং মারাঠি বা আপনারা জানেন ভোজপুরি ইন্ডাস্ট্রি হোক, ওডিয়া ইন্ডাস্ট্রি হোক, সকল জায়গা থেকে কিন্তু ভালো ভালো মুভি আসছে। যার কারণে আমরা বাংলা ইন্ডাস্ট্রি নিয়েও খুবই আশাবাদী যে বাংলা ইন্ডাস্ট্রি থেকেও ভালো মুভি আসতে চলছে। ঈদের নবম দিনে অল ইন্ডিয়া গ্রোস শুরু করেছে 88 লক্ষ রুপি। টোটাল কালেকশন 8,17,00,000 রুপি। আপনারা যদি এখনও খাদান না থাকেন, দেখবেন অলরেডি মুভিটি 8 কোটি টাকা প্লাস বিজনেস করেছে। এটি কিন্তু দর্শকদের মন জয় করা একটি ব্লকবাস্টার কালেকশন। কারণ আমরা যেরকম এক্সপেক্ট করেছিলাম, যখন মুভিটি ভালো শো পায়নি, ভালো সিনেমা হল পায়নি, আমরা ভেবেছিলাম হতে পারে খাদান 10 কোটি রুপি প্লাস বিজনেসও করতে পারবে না। যেখানে বর্তমানে আশা রাখছি মুভিটি কমপক্ষে 20 থেকে 25 কোটি রুপি প্লাস বিজনেস করবে। অনেকেই বলেছিল দেবসারের মার্কেটে এত বেশি আয় করবে না এবং বক্স অফিসে ভালো কালেকশন করবে না। সকল রেকর্ড ভেঙে খাদান নতুন রেকর্ড করলো এবং 9 দিনে খাদানের যে কালেকশন, এটি কিন্তু বহুরূপীর থেকে বেশি এসেছে। তো খাদান কেমন লাগলো, সন্তান কেমন লাগলো এবং দরদ কেমন লাগলো, কমেন্ট বক্সে জানিয়ে দিন। এই 3টি মুভির মধ্যে সবচেয়ে সেরা ফিল্ম কোনটি, সেটিও কমেন্ট বক্সে জানিয়ে দিন। ধন্যবাদ।